Assalamu alaikum, what's up everyone? I hope life is treating you all well and just like you all, I'm also doing great. আজকে আমরা শিখব 10 most important fruit idioms. তো ইডিয়ামস কিন্তু আমাদের লেখার পার্ট এবং স্পিকিং পার্ট দুটো পার্টের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু এত ইডিয়ামস আমরা কীভাবে শিখব এর জন্য কিন্তু আমরা কিছু ক্লাসিফিকেশন করে আমাদের ইডিয়ামসগুলোকে শিখে থাকি। আজকে আমরা দেখব 10টা ফ্রুট রিলেটেড ইডিয়ামস। আমাদের জন্য আজকে থাকবে apple of discord, a rotten apple, go pear-shaped, as cool as a cucumber, a tough nut to crack, be in a pickle, apple of one's eye, in a nutshell, couch potato, and acknowledge the corn. এই 10টি ইডিয়াম নিয়ে আজকে আমরা আলোচনা করব, এদের মিনিং দেখব এবং সাথে করে আমরা কিছু এক্সাম্পলসও দেখব, যাতে করে এগুলোকে আমরা আরও ভালো করে মনে রাখতে পারি। লেটস নট ওয়েস্ট আওয়ার টাইম, লেটস গেট ইনটু আওয়ার মেইন লেসন। আমাদের জন্য 1 নম্বরে রয়েছে অ্যাপল অফ ডিসকর্ড। সো অ্যাপল অফ ডিসকর্ড বলতে আমরা আসলে কি বুঝি? অ্যাপল অফ ডিসকর্ড মানে বিবাদের কারণ, a matter or a subject of quarrel। যে জিনিসটা নিয়ে কারো মাঝে ঝগড়া লাগে সেই জিনিসটাকেই আমরা বলি অ্যাপল অফ ডিসকর্ড। সো তাহলে চলো মিনিংটা লিখে ফেলি। অ্যাপল অফ ডিসকর্ড মিনস আ সাবজেক্ট অফ কোয়ারেল, বিবাদের কারণ। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে দিস ফোন ইজ দেয়ার অ্যাপল অফ ডিসকর্ড। তার মানে এই ফোনটাই হচ্ছে তাদের বিবাদের কারণ। সো তাহলে আমরা শিখে গেলাম ফার্স্ট অফ অল আজকে আমাদের যে ইডিয়ামটা আছে তার মানে কি, অ্যাপল অফ ডিসকর্ড আ সাবজেক্ট অফ কোয়ারেল। দ্বিতীয়ত আমাদের ছিল আ রোটেন অ্যাপল, তাই না? দ্বিতীয়ত আমাদের জন্য ছিল আ রোটেন অ্যাপল। সো আ রোটেন অ্যাপল বলতে আমরা কি বুঝি? আমাদের কিন্তু গ্রুপে এমন কিছু মাঝে মাঝে মানুষ থাকতে পারে একজন যারা আসলে খারাপ, আর যাদের জন্য কিন্তু পুরো দলটাই আস্তে আস্তে খারাপ হয়ে যেতে পারে। কারণ আমরা জানি সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তো এই অসৎ সঙ্গে থেকেই কিন্তু আসলে এই টিমের বাকি যে মেম্বার আছে তারা কিন্তু খারাপ হয়ে যেতে পারে। তো এই যে টিমের খারাপ লোকটা আছে তাকেই বলা হয় আর রোটেন অ্যাপল। তার মানে একটা বাস্কেটের মধ্যে অনেকগুলো অ্যাপেল আছে, এটাই আমাদের পচা অ্যাপেল, ঠিক আছে? সো 2 নম্বর আমাদের জন্য যা ছিল তা হচ্ছে আ রোটেন apple. This means a bad person in a team who may affect others. আর এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি Lisa is a rotten apple, অথবা আমরা বলতে পারি he is not a rotten apple। তার মানে সে রোটেন অ্যাপল না, সে আমাদের গ্রুপে খারাপ লোক না। দ্যাটস ইট। 3 নম্বরে আজকে আমরা যে ইডিয়ামটা শিখবো তা হচ্ছে গো পিয়ার শেপড। এই পিয়ার মানে কি? পিয়ার মানে হচ্ছে নাশপাতি। তাহলে চলুন একটু দেখে নিই গো পিয়ার শেপডের মানে কি। পিয়ার মানে কি? নাশপাতি, PEAR, পিয়ার। গো পিয়ার শেপড। নাম্বার 3, গো পিয়ার শেপড। যখন কোনো একটা কাজ আসলে ভালো হয় না, কোনো একটা কাজ আসলে ভেস্তে যায়, আমরা যেরকম প্ল্যান করি তেমনটা হয় না, নট অ্যাজ এক্সপেক্টেড, নট অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান, ইন দ্যাট কেস আমরা এই ইডিয়ামটিকে ব্যবহার করতে পারি গো পিয়ার শেপড। তার মানে কি? কোনো একটা প্ল্যান ভেস্তে যাওয়া। দ্যাট মিনস উই ক্যান ইজিলি সে টু গো রং। অ্যান্ড আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি my plan went pear-shaped। তার মানে আমার প্ল্যানটা একদমই ভেস্তে গিয়েছিল। my plan went, এই গোয়ের পাস্ট ফর্ম হিসেবে আমরা went ব্যবহার করলাম pear-shaped। আমি বলতে পারি I don't want this function to go pear-shaped। তার মানে আমি চাই না এই ফাংশনটা ভেস্তে যাক। দ্যাটস ইট। টু গো পিয়ার শেপড মিনস টু গো রং। 4 নম্বরে আমাদের জন্য যা ছিল সেটা হচ্ছে অ্যাজ কুল অ্যাজ আ কিউকাম্বার। কি ছিল? অ্যাজ কুল অ্যাজ আ কিউকাম্বার।
শশার মতো ঠান্ডা। ব্যাপারটা আসলে কেমন? অ্যাজ কুল অ্যাজ এ কিউকাম্বার, এই ইডিয়মটিকে আমরা ব্যবহার করি এমন মানুষের জন্য যারা অনেক প্রেশারের মাঝেও শান্ত থাকে এবং ঠান্ডা মাথায় থাকে আর কোনো একটা কিছু ঠিকঠাক ভাবতে পারে। এই ধরনের মানুষদেরকে আমরা কি বলছি? অ্যাজ কুল অ্যাজ আ কিউকাম্বার। অ্যান্ড এর মিনিংটা একটু লিখে ফেলি। A person who can stay calm in any stressful situation. আমরা বলতে পারি he was as cool as a cucumber while delivering his speech. তার মানে সে যখন তার স্পিচটি ডেলিভার করছিল তখন সে একদম ঠান্ডা মাথায় ছিল, অ্যাজ কুল অ্যাজ আ কিউকাম্বার। সো ম্যাক্সিমাম টাইমে কী হয়, যখন আমরা কোনো স্পিচ দিই মানুষের সামনে, আমাদের কিন্তু অনেক নার্ভাস লাগে, খুব স্ট্রেস লাগে আমাদের জন্য। কিন্তু যারা সেই টাইমে ঠান্ডা থাকতে পারে তাদেরকেই কিন্তু আমরা বলতে পারি অ্যাজ কুল অ্যাজ আ কিউকাম্বার। পরবর্তীতে আমাদের জন্য যা আছে সেটা হচ্ছে আ টাফ নাট টু ক্র্যাক। কী আছে আমাদের জন্য? আ টাফ নাট টু ক্র্যাক। সো এই ইডিয়মটাকে আমরা কখন ব্যবহার করতে পারি? যখন আমরা এমন কোনো সিচুয়েশনের কথা বলি যে সিচুয়েশনটা অনেক কঠিন বা অনেক চ্যালেঞ্জিং পার করার জন্য, সেই সিচুয়েশনটাকে আমরা বলছি আ টাফ নাট টু ক্র্যাক। টু ক্র্যাক মিনস টু অ্যাকমপ্লিশ দিস জব। আ টাফ নাট টু ক্র্যাক মানে কি? আ ভেরি চ্যালেঞ্জিং টাস্ক। একটা টাস্ক যেটা আসলে অনেক চ্যালেঞ্জিং, যে কাজটা করা অনেক কঠিন। আমি বলতে পারি টু গেট A+ in exam is a hard nut to crack. এক্সামে A+ পাওয়াটা অনেক কঠিন একটা ব্যাপার, অনেক চ্যালেঞ্জিং একটা টাস্ক। তো যখন আমরা কোনো কঠিন কাজের কথা বোঝাবো তখনই আমরা এই ইডিয়মটাকে ব্যবহার করতে পারি আ টাফ নাট টু ক্র্যাক। এরকমই আমাদের আরেকটা ইডিয়ম আছে, তা হচ্ছে টু বি ইন পিকল। পিকল মানে হচ্ছে কি বলুন তো? পিকল মানে হচ্ছে আচার। তো আচারের মধ্যে থাকা, টু বি ইন পিকল। টু বি ইন পিকল এর মানে হচ্ছে খুবই কঠিন একটা সিচুয়েশনে থাকা। মাঝে মাঝে কিন্তু আমাদের অবস্থা অনেক খারাপ হয় আমাদের সিচুয়েশনের জন্য। তো যখন আমরা খারাপ অবস্থায় থাকবো, আমাদের অবস্থাটা প্রকাশ করতেই কিন্তু আমরা এটা বলতে পারি আই অ্যাম ইন পিকল নাও। আমি এখন অনেক ডিফিকাল্ট একটা সিচুয়েশনে আছি। সো দিস মিনস টু বি ইন আ ডিফিকাল্ট সিচুয়েশন। And as example we can say, যেটা আমি আগে বলেছিলাম, I am in a pickle now, তার মানে এখন আমি একটা যে ডিফিকাল্ট সিচুয়েশনে আছি, আমি বলতে পারি I will help you, you won't be in পিকল। তার মানে আমি তোমাকে সাহায্য করব, তুমি ঝামেলায় পড়বে না, তুমি কোনো ডিফিকাল্ট সিচুয়েশনে পড়বে না। ইউ ওন্ট বি ইন পিকল। দ্যাটস ইট। চলো দেখে নিই পরবর্তীতে আমাদের জন্য এমনই কোন মজার ইডিয়মটি রয়েছে। নাও উই হ্যাভ অ্যাপল অফ ওয়ানস আই। অ্যাপল অফ ওয়ানস আই যার মানে হচ্ছে নয়নের মণি। যারা আমাদের প্রিয় মানুষ তাদেরকে আমরা কি বলি? তারা হচ্ছে আমাদের নয়নের মণি। ইংরেজিতে তাদেরকে আমরা বলি অ্যাপল অফ ওয়ানস আই। অ্যাপল অফ ওয়ানস আই লিখে ফেলে চলুন। অ্যাপল অফ ওয়ানস আই, দিস মিনস আ ভেরি ফেভারিট পারসন। মাঝে মাঝে এটা কোনো জিনিসও হতে পারে। সো উই ক্যান অলসো সে থিং। ফর এক্সাম্পল আমি বলতে পারি সিম্বা ইজ দি অ্যাপল অফ মাই আই। সিম্বা ইজ দি অ্যাপল অফ মাই আই। সিমিলারলি আমি বলতে পারি ইউ আর দি অ্যাপল অফ মাই আই। ইউ আর দি অ্যাপল অফ মাই আই। সো অ্যাপল অফ সামওয়ানস আই মিনস আ ভেরি ফেভারিট পারসন। এরপর আমরা দেখেছিলাম আমাদের জন্য ছিল ইন আ নাটশেল। সো ইন আ নাটশেল মানে হচ্ছে সংক্ষেপে, সংক্ষিপ্তভাবে। ইন শর্ট, ইন আ নাটশেল মিনস
ইন শর্ট। যখন কারো কাছে আমরা অনেক বড় একটা কিছু আলোচনা করি, তখন কেউ ধরুন একটু লেটে আসলো, সে কিন্তু বলে যে আমাকে পুরো ঘটনাটা একটু শর্টে বলো। তো এই যে একটু শর্টে বলো, সেই ক্ষেত্রে আমরা ইন আ নাটশেলকে ইউজ করতে পারি। লেটস রাইট ইট, ইন আ নাটশেল। In a nutshell, this means in short. And as example, we can say, please tell me the story in a nutshell. তার মানে গল্পটি আমাকে একদম ছোটভাবে সংক্ষিপ্ত করে বলো। Could you tell me the matter in a nutshell? তুমি কি আমাকে এই ঘটনাটা সংক্ষেপে বলতে পারবে? দ্যাটস ইট। তো যখন আমরা ইন শর্ট সংক্ষেপে বোঝাতে চাই, তখন আমরা ইন আ নাটশেলকে ইউজ করতে পারি। তারপর আমাদের জন্য ছিল কাউচ পটেটো। সো কাউচ পটেটো মানে কি? কাউচ পটেটো মানে এমন একজন লোক যে হচ্ছে লেজি আর সারাদিন বসে বসে টিভি দেখে। সো চলুন তাহলে আমরা একটু লিখে ফেলি আ কাউচ পটেটো। এবং আমাদের মাঝে কিন্তু অনেকেই আছে কাউচ পটেটো, যে খুব বেশি কাজ করতে চায় না আর ম্যাক্সিমাম টাইমে কি করে, টিভি দেখে তাদের সময়টাকে পার করে। কাউচ পটেটো, দিস মিনস a very lazy person who watches TV all the time. That's it. So couch potato means a very lazy person who watches TV all the time. For example, I can say, my younger brother is a couch potato. That means he actually does nothing and he just watches TV all the time. So I can say, my younger brother is a couch potato. এবং সবার শেষে আমাদের জন্য আছে acknowledge the corn, যেটা হচ্ছে একটু ভুট্টা নিয়ে ইডিয়াম। acknowledge the corn. Acknowledge the corn. So acknowledge the corn means to admit any mistake, কোনো একটা ভুল স্বীকার করে নেওয়া। তো আমরা যদি যে ভুলটা আমরা করেছি সেই ভুলটি স্বীকার করে নিই, বা অন্য কেউ যদি তাদের নিজেদের ভুল স্বীকার করে নেয়, তখন আমরা এই ইডিয়মটিকে ব্যবহার করতে পারি acknowledge the corn. ফর এক্সাম্পল, আমি বলতে পারি I acknowledge the corn. I took the cake from the table. তার মানে আমি আমার ভুল স্বীকার করে নিচ্ছি, টেবিল থেকে কেকটি আমিই নিয়েছিলাম। I acknowledge the corn. I took the cake from the table. That's it. সো আজকে আমরা যেই 10টি ফ্রুট ইডিয়ম শিখেছি, তাদেরকে যদি আমরা ভালো মতো প্র্যাকটিস করতে পারি এবং আমরা স্পিকিং রাইটিংয়ে ইউজ করতে পারি, তাহলে কিন্তু আমাদের ইংলিশ অনেকটুকুই ডেভেলপড হবে। অ্যান্ড দ্যাটস ওয়াই উই নিড টু ইউজ ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস in our English. And I hope to see you all. Don't forget to share this lesson with all your friends. Stay blessed, everyone. Bye-bye.